দেখো শুয়ে আছে, মানে এত ঝাপাঝাপি করলে তো এরকম হবেই। শুয়েই থাকবো তো ঝাপাঝাপি করলে পরে, এর জন্য ঝাপাঝাপি কম করতে হয়। আমি ঝাপাঝাপি করি, কিসের জন্য করি? তোমার জন্য তো করি। তুমি এমন ঝাঁপ দাও, তাই আমারও ঝাঁপ না দিয়ে আমি পারি না, ভালো তার লাগে না। জন্যই বলি ঝাপাঝাপি কম করো। এখন শরীর নড়তে পারছো না, কেমন লাগে দেখ। ব্যথা করছে তো কি করবো? ও, এই জন্য এত পিরিতের কথা। ক্যামেরা একখানা অন করে দিয়ে তুমি ক্যামেরা অন করেছো কেন? আমার তো ক্যামেরা একটু লাগছে, দেখো মাথা ব্যথা আশ্রয় নেই সেই। বুঝলাম না, এগুলো হলো ঝাপাঝাপির অ্যাকশন। চুপ করো তো। সেটা কি কালকে আমি একা করি নাকি? তুমিও তো কালকে সঙ্গে সঙ্গে করো আমার সঙ্গে। কালকে ঝাপাঝাপি করে দেবেছি, এর জন্য এই অবস্থা। আমি একা ঝাঁপিয়েছি? একা একা না না, ঝাঁপানো সে যায়? আমিও ঝাপাইছি না। তাহলে আমার দোষ দাও কেন? আমার দোষ দাও কেন? হাই হ্যালো, কেমন আছো তোমরা সবাই? যেহেতু ক্যামেরাটা অন করেছে, আমার হাই হ্যালো বলে তোমাদেরকে না বললে আমার জানি কেমন একটা মনের মধ্যে হয়, বুঝেছো? যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো এখন বাজে হচ্ছে কটা বাজে জানি না নিজেও। দুপুরে খেয়ে দিয়ে জাস্ট একটু শুয়েছি। আর সারাদিন কাজকর্ম করে তো একটা সময় গিয়ে অবসর নিতে হয়, যে এখন একটু অবসর টাইম। তো আমি জানি না এই লোকটা কখন ক্যামেরাটা অন করেছে। আমি শুয়েছিলাম, ভালো লাগছিলো না, কষ্ট হচ্ছিলো, তো তার জন্য শুয়েছে। আর এখন ক্যামেরা অন করে বলছে আমি নাকি ঝাপাঝাপি করি। আচ্ছা তোমরাই বলো, একা একা দৌড়ঝাঁপ বা ঝাপাঝাপি লাফালাফি করা যায়? এক হাতে কখনো তালি বাজে না, বাজে কি বলো? না না, দু হাতে বাজে। এক হাতে বাজে না, দু হাতেই বাজে। তা আমি যদি একটা হাত বার করে দিই আর একটা হাতে যদি হাত না পড়ে, শব্দটা হবে হবে না। তো সেটাই হচ্ছে কথা। আর কি বলবো, আমার ঠোঁটটা এত ব্যথা গো, এইখানে দেখো দেখো কেমন হয়েছে। কালকে বিয়েবাড়ি গেছিলাম, ঠিক আছে? তোমরা হয়তো জানো, আমি বলেছি, কিন্তু বিয়েবাড়ির কোনো ব্লগ বা ভিডিও কিছু আমি সেটা কালকে করিনি। মানে গরমে অতিষ্ঠ হয়ে গেছিলাম বিয়েবাড়িতে গিয়ে, ঠিক আছে? যার জন্য কিছুই করতে পারিনি। তো বিয়েবাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে খুব ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হয়ে লাইভে ঢুকেছিলাম, তোমাদের সঙ্গে কিছুক্ষণ ছিলাম, গল্প করেছি। তারপরে আজকে বিয়েবাড়ির অল্প কিছু লোক আমাদের বাড়িতে ছিল, মানে এখনও আছে, ছিল বলবো না, এখনও আছে। তাদের জন্য রান্নাবান্না করে খেয়ে দিয়ে সবে জাস্ট এসে একটুখানি শুয়েছি। আর এই যে ইনি ক্যামেরাটা অন করেছে, তো ভালোই হয়েছে অন করেছে। আমি তো প্রতিদিন তোমাদের সঙ্গে যা হয় অল্প অল্প করে শেয়ার করি, তো আমার সেই শেয়ারটা করা হয়নি। যাই হোক, ও ক্যামেরাটা অন করে দিয়েছে, আমি সেই কথাগুলো সব বলে দিচ্ছি। এখন আমার আর কষ্ট করে আলাদা করে আর ক্যামেরা অন ধরতে হয়নি, এটাই হলো কথা। তো কালকে আমি রং খেলেছি, মানে রং খেলেছি, তোমরা দেখেছো, তোমাদেরকে বলেছি বা দেখিয়েছি কালকে ভিডিওর মাধ্যমে। তো রং খেলেছি, সবাই বিয়েবাড়িতে যাওয়ার পর আমাকে বলছে কী ব্যাপার, তোমার গায়ে কোনো রং নেই, রং খেলোনি? তো আমি তখন তাদেরকে একটা কথাই বললাম, রং খেলতে যে কোনো খেলায় টেকনিক জানতে হয়। টেকনিক জানলে পরে কোনো সুবিধা অসুবিধায় নিজেকে সেফটি করা যায়। তো খেলবে যখন, খেলার মতন করে খেলতে হবে। সবই যদি আমি খেলবো, সবাই যদি দেখে যায়, সেই খেলার মজা নেই। সব খেলা কি সবাইকে দেখানো যায় বলো? সেটাই আমি বলেছি। আমি যখন খেলি না, সে যে খেলাই খেলি না কেন, আমি কাউকে দেখাই না। যার সঙ্গে খেলি সেই একমাত্র দেখতে পারবে যে আমার সঙ্গে যে খেলছে, যে আমি কেমন খেলতে পারি। তাই আমি যে বিয়েবাড়িতে গিয়ে বলেছি তোমরা খেলতে পারো না, তাই তোমাদের সবাই দেখে নিয়েছে, তোমরা খেলেছো। আর আমি খেলতে পারি বলে আমার খেলাটা কেউ দেখতে পায়, ঠিক আছে? তো সবাই আমার কথা শুনে হাসছে। কথাটা কি ভুল বলো? যে যে জিনিসটা পারে সে কখনো দেখায়? আমি পারি তাই আমি দেখাইনি। সবাই আমাকে বলছে রং মাখনি, রং মাখনি। আমি যে রং মেখেছি, তোমরা তার প্রমাণ তো তোমরা আছোই, আমার ভিডিওতে দেখেছো। দেখো, আমার দেওর আমাকে রং দিয়েছিল কালকে, রঙের সঙ্গে মানে আবিরের সঙ্গে, সরি রং না, আবিরের সঙ্গে রং মিশিয়েছিল। আর আমি যা করেছি তাতে আমার গায়ে এক ফোঁটা রঙের কোনো ছিটে ফোঁটাও নেই। পুরো আজকেও দেখো, পুরো মুখ পুরো পরিষ্কার। আর যারা এসছে আমাদের বাড়িতে বিয়ের উদ্দেশ্য করে, তাদের নাক মুখ, কারোর নাক মুখ লাল, কারোরটা হচ্ছে মানে পটল পটল রং যাকে বলে। আমি দেখে অবাক, আমি বলছি তোমরা বিয়ে বাড়ি যাবা, তোমাদের এই কী অবস্থা, মেকআপ করলে লাগে বিচ্ছিরি আরও। তো বলে কী করবো, রং খেলার দিন এমন দিনে বিয়ে পড়েছে। আমি দেখো মজা কেমন লাগে। আর আমি তো কালকে হালকা করে ধুয়ে দিয়েছি, আমারটা উঠে গেছে। আর আমি রং দেওয়ার আগের থেকে আমি
একটা টেকনিক খাটিয়েছিলাম, সেই টেকনিকের কারণে আমার রঙটা কেউ বসাতে পারেনি আমার গায়ে। এটা হচ্ছে আমার ক্যালমা, বুঝেছো? তো যাই হোক, অনেক কথা বলে নিয়েছি, কেউ কিছু খারাপ মাইন্ডে নিও না। বাবারে, হচ্ছে গিয়ে এখনকার মতন টাটা, আর বেশিক্ষণ কথা বলতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। তো এবার আমি একটুখানি ঘুমাবো, বুঝেছো? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।